وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুখে রাখছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েকদিন আগে আলোচনা করছিলাম অহংকার সম্পর্কে। এরকমভাবে অহংকার করলে কি হয় এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আমরা আজকে কথা বলবো অহংকার কত প্রকার ও কি কি। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার হলো 3 প্রকার। যারা অহংকার করে, অহংকারী মানুষ হলো 3 প্রকার। 1 নম্বর হলো আল্লাহর সাথে অহংকার করা। যারা দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে অহংকার করে তাদের 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে অহংকার করা। তারা আল্লাহর সাথে অহংকার করে। 2 নম্বর রাসূলদের সাথে অহংকার করা, অর্থাৎ তারা রাসূলদের সাথে অহংকার করে। 3 নম্বর ওরা দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে মানুষের সাথে ওরা অহংকার করে, মানুষের সাথে ওরা অহংকার দেখায়, অর্থাৎ মানুষকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এই 3 প্রকার মানুষদের থেকে তোমরা হেফাজতে থাকবা, বিরত থাকবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহংকার 3 প্রকার মানুষদের থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুক বলি আমিন। আমরা এখন জানব যে অহংকারকারীদের আলামত। যারা অহংকার করে তাদের মধ্যে কি কি আলামত থাকে। 1 নম্বর আলামত হলো তারা অন্যদের সাথে কথা গুরুত্ব দেয় না, অর্থাৎ অন্য মানুষ যখন তাদের সাথে কথা বলে, কথা বলার চেষ্টা করে, তারা মানুষের কথার সাথে এরকমভাবে মানুষের কথা শোনে না, গুরুত্ব দেয় না। 2 নম্বর হলো নিজেকে সব কিছু জানে বলে মনে করে, অর্থাৎ তারা এরকম ভাব নেয় যে আমি তো সব জানি, আমি তো সব, এরকমভাবে ভাব নিয়ে চলে। ওদের 3 নম্বর আলামত হলো নিজের ভুল স্বীকার করে না। উনি যদি কোনো দোষ করে থাকে ওই দোষগুলো উনি স্বীকার করে না, অর্থাৎ উনি নিজেকে অনেক বড় মনে করে। 4 নম্বর হলো অহংকারী মনে করে সবাই তাকে সম্মান দিবে। উনি অহংকারী করে আর মনে করে যে মানুষ আমাকে সম্মান করবে, ইজ্জত করবে, উনি এগুলা মনে করে। 5 নম্বর হলো অহংকারীদের বন্ধুর সাথে ওনারা ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। 4 নম্বর হলো নিজের ভুলের জন্য অন্যদের দোষ দেয়, অর্থাৎ ওরা অহংকারী করতে করতে অনেক দোষ করে, কিন্তু ওদের দোষটা ওদের বন্ধুর প্রতি বা নিজের আত্মীয় স্বজনের প্রতি ওরা চাপিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে অহংকারী ব্যক্তিদের থেকে তোমরা বিরত থাকবা, অহংকারী ব্যক্তিদের থেকে তোমরা সরে থাকবা, দূরে থাকবা। কারণ হাসরের ময়দানে অহংকারকারীদের শাস্তি আল্লাহ তাআলা ভয়ানক রেখে দিয়েছেন। অহংকারীদের শাস্তি আল্লাহ তাআলা অনেক ভয়ঙ্কর দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যারা অহংকার করবে, যারা এরকমভাবে দুনিয়ার জমিনে অহংকারী দেখাইবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে আল্লাহ তাআলা তাহাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য গেলেন, তো রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ কুরসি সব কিছু দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে জাহান্নাম দেখলেন এবং জাহান্নামের মধ্যে অনেক আযাব শাস্তি দেখলেন। হঠাৎ করে দেখতেছেন কিছু মানুষের আযাব হইতেছে, শাস্তি হইতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলতেছেন, ভাই জিবরাইল এরা কারা? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে অহংকারী করত, এরকমভাবে মানুষকে কষ্ট দিত,
আল্লাহ তাআলা তাদেরকে এই জন্য শাস্তি দিতেছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে অহংকারী থেকে বেঁচে থেকে মানুষের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি, অহংকারী যেন না করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দান করুক বলে আমিন। আসলে অহংকার হলো আল্লাহ তাআলার সিফত, অহংকার হলো আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলা বলেন, আমি হলো দুনিয়ার মধ্যে অহংকারী করব, আর আমি ছাড়া কেউ অহংকারী করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে এবং অহংকারের 3 প্রকার মানুষ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।